দর্শক দেখতে পাচ্ছেন মামুনুল হক কাশিমপুর কারাগার থেকে আজ সকালে মুক্তি পাওয়ার পরে তিনি কিন্তু কাদেরাবাদ হাউজিং অ্যাসেস মসজিদে নামাজ আদায় করেন এবং এরপরে তার ভক্তকুলরা তাকে পেয়ে আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ সময় অপেক্ষা করার পর তাকে পেয়েছেন। তাকে পেয়ে কিন্তু উচ্ছ্বসিত এবং একই সঙ্গে গতকাল রাতে তাকে মুক্তি দেওয়ার কথা থাকলেও গতকাল রাতে তাকে মুক্তি দেওয়া হয়নি গোয়েন্দা পুলিশের তথ্য না পাওয়ার কারণে, এবং সকালে তথ্য পাওয়ার পরে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তিনি হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং গত 4 এপ্রিল তাকে কিন্তু ধর্ষণ মামলায় জামিন দেওয়া হয় এবং গতকাল জামিন দেওয়ার কথা থাকলেও আজ সকালে কিন্তু তাকে জামিন দেওয়া হয়েছে নারী নির্যাতন এবং শিশু নির্যাতন মামলায়। এবং সে তারপরই গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে তার ভক্তকুলরা অপেক্ষা করেন রাত থেকে অপেক্ষা করার পরে তিনি কিন্তু রাতে মুক্তি পাননি। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। সেরা পণ্যের সেরা অফার ওয়ালটন মিলেনিয়ার। কেননা সেখানে গোয়েন্দা পুলিশের তথ্য কারা কর্তৃপক্ষের কাছে না যাওয়ায় তাকে কিন্তু মুক্ত দেওয়া হয়নি এবং সকালে কিন্তু তাকে আজ শুক্রবার সকালে 11টার দিকে কিন্তু তাকে মুক্তি দেওয়া হয় এবং এরপরে জামিনে মুক্তি পেয়ে তিনি কিন্তু দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুর এই মুহূর্তে মোহাম্মদপুর কাদেরাবাদ হাউজিং এস্টেট মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং আসাদগিরে তাকে সংবর্ধনা দেওয়া হয়। এখন কিন্তু তাকে ঘরে নেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি দর্শক। এই দীর্ঘ 3 বছর পরে তার বাসায় কিন্তু তিনি প্রবেশ করলেন। আমাদের কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। ভক্তদের বাসার মধ্যে কিন্তু তিনি ঢুকে গেলেন, কথা বলার সুযোগ হয়নি আমাদের। ভক্তরা কিন্তু স্লোগানে মুখর করে রেখেছেন তার ঘরের সামনের পরিবেশ এবং জানি না আমাদের কথা বলার সুযোগ হবে কিনা, আমরা তার সঙ্গে কথা বলতে পারবো কিনা, চেষ্টা করছি আমরা। কথা বলে দর্শক দেখতে পেলেন মামুনুল হক মোহাম্মদপুর তার নিজ বাসায় 3 বছর পরে ঢুকলেন। একটু জানিয়ে দিতে চাই তথ্যগুলো এখন আপনাদেরকে বিস্তারিত। এবং আজকে গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং শুক্রবার বেলা 11টার দিকে তিনি কারাগার থেকে মুক্ত হয়েছেন বলে জানা গেছে। এবং এই কারাগারে তিনি দীর্ঘদিন যাবৎ তিনি বন্দী ছিলেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জামিনের কাগজ কারাগারে পৌঁছায়। বেশ কয়েকটি মামলা থাকায় তাকে যাচাই বাছাই করা হয়। যাচাই বাছাই শেষ করতে সময় লেগে যায় এবং গোয়েন্দাদের প্রতিবেদন না পাওয়ায় তাকে কিন্তু গতকাল রাতে মুক্তি দেওয়া হয়নি। তবে তার ভক্ত অনুরাগী যারা ছিলেন তারা কিন্তু সেই কারাগারের সামনে হাজির হন। অজস্র ভক্ত অনুরাগী তারা কিন্তু কাল হাজির হয়েছেন এবং তারপরেও তাকে আসলে গোয়েন্দা পুলিশের তথ্য না পাওয়ায় তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়নি এবং এরপরে আজ শুক্রবার বেলা 11টার দিকে তাকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। এবং মামুনুল হকের যে মুক্তির খবরে সেই ভক্তদের যে ভিড় সেটা কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। তার বাসার সামনে থেকে শুরু করে আমরা দেখেছি আসাদ গেটে তাকে সংবর্ধনা দেওয়া হয়, সেখানেও
এবং একটু জানিয়ে দিতে চাই যে নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় করা যে ধর্ষণ মামলা গত 4 এপ্রিল সেখানে তিনি মুক্তি পেয়েছেন, জামিন পান। এবং একই সঙ্গে নারায়ণগঞ্জে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের যে আদালত বিচারক নাজমুল হক শ্যামলের আদালত জামিন কিন্তু মঞ্জুর করেন। এবং 2011 সালের 3 এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়্যাল রিসোর্টে এক নারীর সঙ্গে অবস্থান করেছিলেন মামুনুল হক। ওই সময়ে স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে তাকে ঘেরাও করেন। পরে স্থানীয় হেফাজতের নেতাকর্মী এবং সমর্থকরা এসে রিসোর্টে ব্যাপক ভাঙচুর করেন এবং তাকে ছিনিয়ে নিয়ে যান। ঘটনার পর থেকেই মামুনুল হকের মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় অবস্থান করে আসছিলেন, কিন্তু এ সময় পুলিশ তাকে নজরদারির মধ্যে রাখেন। এবং এরপর 2021 সালের 18 এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয় মামুনুল হককে। এবং পরে এই ঘটনায় 30 এপ্রিল সোনারগাঁও থানায় মামুনুল হকের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে ধর্ষণ ধর্ষণের মামলা করেন কিন্তু ওই নারী। এবং তবে ওই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেছিলেন কিন্তু মামুনুল হক। এই ছিল তার বিস্তারিত আসলে ঘটনাবলী। এবং এরপরে তাকে কিন্তু আজকে আমরা দেখেছি মুক্তি দেওয়া হয় জামিনে, এবং সেটি বেলা 11টায় কিন্তু গাজীপুর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়। এবং এরপরে এখন কিন্তু তিনি আসলে তার যে নিজ বাসভবন মোহাম্মদপুরের সেখানে তিনি কিন্তু রয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে ভক্তানুরাগীরা তিনি কিন্তু ফুল নিয়ে অপেক্ষা করছিলেন এবং তার জন্য আসলে আজকে মুক্তি পেয়েছে মামুনুল হক। আপনারা ভক্ত হিসেবে কতটুকু খুশি আজকে? আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি ভাই। আসলে এই খুশির তুলনা হয় না। আমরা অনেক দিন ধরে প্রহার গুনছি হুজুরের মুক্তির, তো আলহামদুলিল্লাহ মুক্তি পেয়েছে। হুজুর অনেক ষড়যন্ত্রের শিকার ছিলেন, তো ষড়যন্ত্র ভেদ করে আলহামদুলিল্লাহ আজকে মুক্তি পেয়েছেন। এই জন্য আমরা আসলে বাস্তবে অনেক খুশি। এবং হুজুরকে সংবর্ধনা জানানোর জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে যারা হুজুরের ভক্ত আছে তারা ফুল নিয়ে এসেছি হুজুরকে সংবর্ধনা জানানোর জন্য। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি মূলত কুষ্টিয়া থেকে এসেছি আমি। হ্যাঁ। এই খবর পেয়েছেন কখন? কারণ রাতে তো তাকে মুক্তি দেওয়া হয়নি, দেওয়ার কথা থাকলেও সকালে দেওয়া হচ্ছে 11টায়। আপনি কুষ্টিয়া থেকে কিভাবে আসলেন এত দ্রুত? রাতে এসেছি। হ্যাঁ, রাতে এসে হ্যাঁ। দর্শক শুনছিলেন, ভক্তরা আসলে বিভিন্ন জায়গা থেকে আসলে এসেছেন এবং ভিড় করা যাবে না, এখানে ভিড় করা যাবে না, এখানে হইছে তো। আপনারা যদি এরকম করেন কাজ করতে পারবো না। আমরা দেখাচ্ছি আপনারা ভক্তরা দাঁড়িয়ে আছেন। ভিড় আমরা কজন? আমরা সাংবাদিকরা 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 কজন? আপনার নেতাকর্মীদের ঠিক করেন, অবশ্যই নেতাকর্মীদের ঠিক করেন, নেতাকর্মীদের ঠিক করেন। দর্শক দেখতে পাচ্ছেন যে তার নিজ বাসভবনের সামনে ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু এখনও বাসভবনের সামনে অপেক্ষা করছেন, যদিও তিনি নামাজ পড়ে যে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং অ্যাসেস্ট মসজিদে তিনি কিন্তু নামাজ আদায় করেন জুম্মার। এবং এরপরে তিনি সে মসজিদ থেকে সরাসরি কিন্তু তার নিজ বাসভবনে অবস্থান করলেন। এখন কিন্তু ভেতরে ঢুকতে পারা যাচ্ছে না, তবে যারা আসলে রয়েছেন সামনে তাদের সঙ্গে কথা বলবো। 11টায় মুক্তি পেয়েছেন তিনি, এবং সেখানে মুক্তির পরে আপনাদের আসলে অনুভূতি কি, ভালো লাগা কতটুকু কাজ করছে? আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ, আমাদের নেতা, আমাদের রাহবার তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। আজ সকাল 10 ঘটিকায় তিনি মুক্তি পেয়েছেন। আমরা তার মুক্তিতে দেশবাসী, তার সংগঠন সকলে আমরা আনন্দিত, উচ্ছ্বাসিত। আপনার পুনরায় যেই উজ্জীবিত হওয়ার ব্যাপার সেটা কি আসলে নিজের মধ্যে এখন অনুভব করছেন কিনা? জি, অবশ্যই তিনি ফিরে এসেছেন। ইনশাল্লাহ তার ফিরে আসার পরে আবারও তার নেতৃত্বে তিনি যে সংগ্রামের স্বপ্ন দেখেন সেই সংগ্রাম আরও সামনে অব্যাহত করতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। দর্শক শুনছিলেন মামুনুল হকের যারা ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু এখনো বাসার সামনে এই যে তপ্ত রোদ আমরা দেখেছি, গতকাল রাতে কিছুটা বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় ঢাকার এবং দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে, তবে তারপরও আজকে যে রোদের তীব্রতা সেটা কিন্তু খুব একটা কমেনি। এই রোদের তীব্রতার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু ভক্তরা চলে এসেছেন তার এই মুক্তির খবর শুনে। এবং এই মুহূর্তে কয়েকশো নেতা কর্মী কিংবা ভক্ত যারা রয়েছেন তারা কিন্তু তার বাসার সামনে অবস্থান করছেন। দেখতে পাচ্ছেন পুরো বাসার সামনের পরিবেশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং সেখানে প্রচুর পরিমাণে নেতাকর্মীরা কিন্তু অবস্থান করছেন, যে যার মতো করে আসলে এইখানটাতে অবস্থান করে তার যে মুক্তি সেটা তারা উপভোগ করছেন।